নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। শহরের জীবনে জায়গার অভাব হলেও সবুজের ছোঁয়া পাওয়া কিন্তু মুশকিল নয়। চার দেওয়ালের মধ্যেই শুরু করা যায় সবুজের অভিযান। গাছ দিয়ে সাজিয়ে তোলা যায় বসার ঘর থেকে শোয়ার ঘর, বাথরুম থেকে ব্যালকনি। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ঘরের বাতাস পরিশুদ্ধ করে ইনডোর প্ল্যান্ট, পাশাপাশি মন ভালো রাখে। সবুজের দিকে তাকালে ভালো থাকে চোখ। আউটডোর প্ল্যান্টের মতো ইনডোর প্ল্যান্টের এত সমস্যা দেখা যায় না। তার সবথেকে বড় কারণ এগুলি সবসময় চোখের সামনে থাকে। ছোটোখাটো সমস্যা চোখে পড়লে খুব সহজেই সলভ করে নিতে পারি, কিন্তু যাদের গাছ সম্পর্কে জ্ঞান ততটা গভীর নয়, তারা অতিরিক্ত যত্ন করতে গিয়ে গাছের ক্ষতি করে ফেলেন। তখন গাছ করার আগ্রহটাই হারিয়ে যায়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ইনডোর প্ল্যান্ট এবং তাদের কেয়ার নিয়ে। কয়েকটি বিষয়ের ওপর আমরা যদি নজর রাখি তাহলে ইনডোর প্ল্যান্ট করা মোটেই কঠিন নয়। ভিডিওর প্রথমেই জেনে নেব ইনডোর প্ল্যান্ট কি। আসলে ইনডোর প্ল্যান্ট বলে কিছু নেই। কোনো গাছই পুরোপুরি বদ্ধ ঘরে বেঁচে থাকতে পারে না, কারণ পৃথিবীতে কোনো গাছই তো ঘরের মধ্যে জন্মায়নি। সবাই জন্মেছে জঙ্গলে। কিছু গাছ আছে যারা গভীর জঙ্গলে বড় গাছেদের মাঝে পড়ে সরাসরি সূর্যের আলো না পেয়ে কম আলোতে মানিয়ে নেয়। সেই সব গাছের মধ্যে বেশ কিছু গাছ আমরা ঘরের মধ্যে রাখতে পারি। যেগুলিকে আমরা ইনডোর প্ল্যান্ট বলি সেগুলি আসলে লো লাইট প্ল্যান্ট, কম আলোতেও ভালো হতে পারে। ইনডোর প্ল্যান্ট মানেই যে আলো তার কাছে নিষিদ্ধ তা কিন্তু নয়। ইনডোর প্ল্যান্ট আউটডোরে যেমন রাখা যাবে না, তেমনি ঘরের মধ্যে এমন জায়গায় রাখতে হবে যেখানে সকালের হালকা রোদ এবং বাকি সময় দিনের উজ্জ্বল আলো এসে পড়ে। পূর্ব বা পশ্চিম দিকের জানালা বা বারান্দা থাকলে সকাল ও বিকেলে 2-3 ঘন্টা ভালোই সূর্যের আলো পাওয়া যায়। সাকুলেন্ট বা ক্যাকটাস খুব ভালো হয় সেখানে। দেখুন এই ক্যাকটাসগুলো কি সুন্দর হয়েছে। আসলে সাকুলেন্ট ও ক্যাকটাস করা খুবই সহজ। লাগানোর পর যত্নের কথা ভুলে যান, তাহলেই এরা ভালো থাকবে। কংক্রিটের জঙ্গলের মধ্যে সূর্যের উদয় বা অস্ত দেখা না গেলে দিনে যেটুকু আলোর আভা পাওয়া যায় সেই আলোতেও লো লাইট প্ল্যান্ট ভালোভাবে করা যায়। ছাদের মধ্যে শেডের নিচে অথবা গ্রিন নেটের ভিতরেও রাখা যায় ইনডোর প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট, অ্যালোকেসিয়ার মতো কিছু গাছ আছে যেগুলি বাথরুমের মধ্যেও সুন্দরভাবে বেড়ে ওঠে। গাছ মানেই কিন্তু নিয়ম করে দুবেলা জল দেওয়া নয়। ইনডোর প্ল্যান্টে জল দেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ঘরের মধ্যে যেসব গাছ রাখা হয় তাদের যেমন সূর্যের আলো কম লাগে, তেমনি জলও কম লাগে। ক্যাকটাস বা স্নেক প্ল্যান্টে মাসে 2 বার জল দিলেই হবে। অ্যালোভেরার মতো গাছে দীর্ঘদিন জল না দিলেও কোনো সমস্যা হয় না, কারণ এই গাছগুলি এমন জায়গায় জন্মায় যেখানে জল কম থাকে। তাই এইসব গাছ ভবিষ্যতের জন্য শরীরের মধ্যে জল জমিয়ে রাখে। যেসব কারণে গাছের বেশি সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম প্রধান কারণ গোড়ায় জল জমে শিকড় পচে যাওয়া। তাই জল দেওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতিবার জল দেওয়ার আগে হাত দিয়ে মাটি দেখে নিতে হবে জল দেওয়ার দরকার আছে কিনা। মাটি ভেজা থাকলে জল দেওয়ার একেবারেই দরকার নেই। গরমের সময় 2-1 দিন ছাড়া জল লাগলেও শীতের সময় সপ্তাহখানেকের বেশি সময় লাগে টবের মাটি শুকনো হতে। গোড়ায় জল জমে গেলে পাতা হলুদ হওয়া থেকে পাতার শেষ প্রান্ত বাদামি বা কালো হয়ে পুড়ে যায়, এমনকি হঠাৎ করে গাছ ঢলে পড়ে। বেশি জলের কারণে যেমন পাতা কুঁকড়ে যায়, রুট রট হয়, তেমনি জল কম হলেও পাতা কুঁকড়ে যেতে পারে। পাশাপাশি নরম ডাল বা কুঁড়ি ঝুলে পড়ে, পাতার সতেজ ভাব হারিয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, শুকিয়ে ঝরে পড়ে। তাই ইনডোর প্ল্যান্টের গোড়ার মাটি শুকিয়ে খটখটে হয়ে যাওয়ার আগে জল দিয়ে মাটির ময়েশ্চার লেভেল মেনটেন করতে হবে। আর মাটি যদি শুকিয়ে খটখটে হয়েই যায় তাহলে একটি ফ্ল্যাট পাত্রের মধ্যে জল রেখে তাতে টব বসিয়ে রাখতে হবে মিনিট 5 জন্য।
ইনডোর প্ল্যান্টের একটি ভালো দিক হলো নিয়মিত বা অতিরিক্ত খাবারের দরকার হয় না, বরং কম খাবারেই এইসব গাছ ভালো থাকে। এইসব গাছের ভেজিটেটিভ গ্রোথটাই আসল। তাই প্ল্যান্ট ফুড বেশি না দিয়ে 2-1 মাস অন্তর ব্যালেন্সড এনপিকে যেমন 19-19-19 বা 20-20-20 5 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে গোড়ায় দিতে হবে এবং পাতায় স্প্রে করতে হবে। গোড়ায় দেওয়া যায় চা পাতা সার। এটি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। চা পাতা সার কীভাবে তৈরি করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। এর পাশাপাশি 2-3 মাস অন্তর দিতে পারেন 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট। তবে খুব বেশি রাসায়নিক সার ইনডোর প্ল্যান্টে দরকার হয় না। খোল পচা জলও না দেওয়াই ভালো। সাকুলেন্ট, ক্যাকটাস বা স্নেক প্ল্যান্টে খোল পচা জল প্রয়োগ করলে গোড়া পচে গাছ মারা যেতে পারে। জল, আলো বা খাবার দেওয়ার পাশাপাশি আরও কিছু বিষয়ের ওপর নজর দিতে হবে। বাজার থেকে যখন নতুন চারা গাছ কেনা হয় তখন কিছু গাছ থাকে ধানের তুষ বা পাতা পচা সারের মতো হালকা মিডিয়াতে, আবার কিছু গাছ থাকে কম্প্যাক্ট বা এঁটেল মাটিতে। গোড়ার কম্প্যাক্ট মাটিসহ চারা পটিং করলে পরে অনেক সমস্যা দেখা দেয়। সেই জন্য শক্ত মাটিসহ চারা আগে জলে বসিয়ে রাখতে হবে। সব মাটি গলে গেলে ভালো করে ধুয়ে তৈরি করা মিডিয়া দিয়ে পটিং করতে হবে। কাজটি করতে হবে খুব সাবধানে, যাতে শিকড়ে আঘাত না লাগে। এবার আসি মাটি তৈরির কথায়। অন্যান্য গাছের মতো ইনডোর প্ল্যান্টের মাটি তৈরিও খুব গুরুত্বপূর্ণ। এমনভাবে তৈরি করতে হবে যাতে তা হয় হালকা এবং ঝুরঝুরে। কোনোভাবেই যেন মাটি কম্প্যাক্ট না হয়ে যায় বা মাটিতে জল না জমে। সবথেকে সহজ পদ্ধতি হলো সমান পরিমাণ কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে মিডিয়া তৈরি করা। তবে এইভাবে মিডিয়া তৈরি করলে সব থেকে ভালো হয়। তার জন্য নিতে হবে 30% মাটি, 30% কোকোপিট, 20% বালি ও 20% যে কোনো কম্পোস্ট। এর সঙ্গে মেশাতে পারেন পারলাইট বা ভার্মিকিউলাইট। এগুলি মাটিকে হালকা করে, আবার জল ধরে রাখতে সাহায্য করে। মাটি তৈরির সময় মেশাতে পারেন অল্প করে ট্রাইকোডার্মা জৈব ফাঙ্গিসাইড। গাছ লাগানোর সময় পটের ড্রেনেজ সিস্টেম ঠিকমতো তৈরি করে নিতে হবে। এইসব গাছ যেহেতু ঘরের মধ্যে থাকবে তাই টবও হতে হবে সেই রকম। মাটির নোংরা টব ঘরে এনে রাখলে হবে না। ঘরের অন্দরসজ্জা আসবাবের সঙ্গে মিলিয়ে টব ও টবের রং ঠিক করতে হবে। ইনডোর প্ল্যান্টের সৌন্দর্য বাড়িয়ে তোলে প্লাস্টিক বা সিরামিকের ডিজাইনার পট। তবে একটা বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। মাটির টবের মতো এইসব টবের জল শোষণ করার ক্ষমতা নেই। একবার গোড়ায় জল জমে গেলে সেই গাছকে কিন্তু আর বাঁচানো যাবে না। তাই নতুন গাছ কেনার পর সঙ্গে সঙ্গে সুন্দর দেখতে এই ধরনের টবে বসিয়ে দেবেন না। মাটির টবে কিছুদিন রেখে ভালো গ্রোথ হলে এই রকম টবে রিপোর্ট করবেন বা মাটির টব সহ সেরামিকের টবে বসিয়ে রাখবেন। তবে ঘরে গাছ রাখার জন্য মাটির টেরাকোটা টব সব থেকে ভালো। ঘরের মধ্যে থাকা গাছের পাতায় ধুলো জমে গেলে দেখতে খারাপ লাগে। সেজন্য সপ্তাহে একবার নরম সুতির ভেজা কাপড় দিয়ে পাতার ওপর এবং নিচের দিকটা মুছে দিতে হবে। এর ফলে যেমন পাতার উজ্জ্বলতা বাড়বে, তেমনি গাছ ভালোভাবে খাবার তৈরি করতে পারবে। সপ্তাহে 2-3 বার স্প্রেয়ারের সাহায্যে গাছের পাতার উপর জল স্প্রে করে দিতে হবে, বিশেষ করে গরমকালে। এতে গাছের আরাম হবে, গাছ সজীব হবে। পাশাপাশি পাতার উপর জমে থাকা ধুলোবালি যেমন ধুয়ে যাবে, তেমনি পোকামাকড়ের আক্রমণও কম হবে। মাটি হালকা না হলে কয়েকবার জল দেওয়ার পর তা কম্প্যাক্ট হয়ে যায়, যার ফলে অক্সিজেন পায় না গাছের শিকড়। মাটি থেকে খাদ্য সংগ্রহের সময় শিকড়ের অক্সিজেন দরকার, সেই জন্য মাটি কম্প্যাক্ট থাকা চলবে না। তাই মাঝে মাঝে এভাবে খুঁচিয়ে মাটি হালকা করে দিতে হবে। তবে এই কাজটি করতে হবে খুব সাবধানে। দেখতে হবে গাছের নরম শিকড়ে যেন আঘাত না লাগে। গাছের মরা ডাল, শুকনো পাতা বা পুড়ে যাওয়া পাতা দেখা মাত্রই কেটে ফেলতে হবে, না হলে এইসব জায়গায় ফাঙ্গাস বাসা বাঁধে এবং দ্রুত অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। পাশাপাশি গোড়ায় গজিয়ে ওঠা আগাছাও তুলে ফেলতে হবে, না হলে এগুলি গাছের খাবারে ভাগ বসাবে। এবার বলি ইনডোর প্ল্যান্টের প্রোপাগেশনের কথা। কিছু ইনডোর প্ল্যান্ট আছে যাদের প্রোপাগেশন খুব সহজে করা যায়,
ক্যাকটাস, সাকুলেন্ট, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট প্রভৃতি গাছের ডাল বা পাতা কেটে ভেজা বালিতে বসিয়ে রাখলেই চারা তৈরি হয়ে যায়। এখানে দেখুন, স্নেক প্ল্যান্টের 2টো পাতা বালিতে বসিয়ে রেখেছিলাম, কতগুলো নতুন চারা বেরিয়েছে। এগুলিকে এবার পটিং করা যেতে পারে। পাশাপাশি কিছু গাছের ডাল জলের মধ্যে কিছুদিন বসিয়ে রেখেও চারা তৈরি করা যায়, যেমন মানি প্ল্যান্ট, বাম্বু প্ল্যান্ট, সিঙ্গোনিয়াম প্রভৃতি। শুধুমাত্র জলের মধ্যেই এই গাছগুলি বেঁচে থাকতে পারে অনেক দিন। আবার গোড়া থেকেও অনেক গাছের চারা বের হয়। একটু বড় হওয়ার পর সেগুলিকে মাদার প্ল্যান্ট থেকে আলাদা করে বসিয়ে দিলেই নতুন গাছ হয়ে যাবে। মনে রাখতে হবে, গাছ কেনার সময় জল ও আলোর চাহিদার বিষয়টি জেনে নেওয়া খুব জরুরি। প্রথমবার ইনডোর প্ল্যান্ট করলে মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা সিঙ্গোনিয়াম জাতীয় গাছ দিয়ে শুরু করা ভালো, কারণ এগুলিতে অত্যন্ত কম যত্ন লাগে। ঘরে গাছ রাখতে হবে বলে যে কোনো গাছ কিনলেই কিন্তু হবে না। কেনার আগে মাথায় রাখতে হবে ঘরের কোন জায়গায় সেটিকে মানাবে। ঘরের কোণে যেমন লম্বা এরিকা পাম মানানসই, তেমনি জানালার ওপর ছোট ছোট গাছ ভালো লাগে। জানালায় রাখার জন্য এরিকা পাম কিনলে ভালো লাগবে না। ঘরের মধ্যে গাছ রাখলে দেওয়ালের রং হালকা হলে ভালো হয়, কারণ গাঢ় রং আলো শোষণ করে নেয়, গাছের বদলে নজর কেড়ে নেয় দেওয়াল। চেষ্টা করবেন জানালা বা ঘরের ভেতরে রাখা টবের নিচে একটা পাত্র দিয়ে রাখতে, না হলে বাড়তি জল বেরিয়ে জানালার গ্রিলে যেমন মরচে ধরাবে, তেমনি ফার্নিচার খারাপ করবে। কম আলোয় থাকা কোনো গাছকে হঠাৎ করে চড়া রোদে বের করে দেবেন না, পাতা পুড়ে গাছ মারা যেতে পারে। রোদ খাওয়াতে হলে সকালের হালকা রোদে রাখতে হবে। যে ঘরে এসি চলে সেখানে গাছ রাখা যাবে না, কারণ এসি অন অফ করলে বারবার ঘরের তাপমাত্রা ওঠানামা করে, তার ফলে গাছের পাতা ঝরে পড়ার প্রবণতা বেড়ে যায়। বর্ষার সময় 2-1 বার ইনডোর প্ল্যান্টগুলিকে বৃষ্টির জলে ভিজিয়ে নিতে হবে। ভিডিওর শেষে একটা বোনাস টিপ। অনেক সময় গাছের গোড়ার মাটিতে জল থাকলেও হঠাৎ করে গাছ ঝিমিয়ে যায়, বুঝতে পারি না কি হলো বা কি করতে হবে। ভাবি গাছটি মরে যেতে বসেছে। আসলে অনেক সময় মাটি কম্প্যাক্ট হয়ে গেলে এবং শিকড়ে অক্সিজেন না পৌঁছলে এরকম হয়। তখন বাইরে থেকে অক্সিজেন দিতে হয়। 1/2 লিটার জলে 6% হাইড্রোজেন পারক্সাইড 5 ml মিশিয়ে গোড়ায় দিতে হবে। কিছুক্ষণ পরেই গাছ আবার আগের অবস্থায় ফিরে আসবে। তবে বেশি জল দিয়ে শিকড় পচিয়ে ফেললে এই টিপ কিন্তু কাজে লাগবে না। বন্ধুরা, আশা করি ইনডোর প্ল্যান্ট নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিতে পারলাম। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।